হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করার পরে আমাদের কাছে অনেকগুলো ক্যাটাগরির অপশান থাকে, যে ক্যাটাগরিতে আমরা ভিডিওস আপলোড করতে পারি। এবং এই ধরনের ক্যাটাগরির মধ্যে থেকেও বেশ কিছু ক্যাটাগরি এমন রয়েছে যে ক্যাটাগরিতে আমরা যদি ভিডিও বানাতে পারি তাহলে আমাদের চ্যানেলকে আমরা দ্রুত ভাইরাল করতে পারবো, বা আমাদের চ্যানেল থেকে আমরা দ্রুত টাকা ইনকাম করতে পারবো, অর্থাৎ মনিটাইজেশন এনেবল করতে পারবো। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে এমনই 5টা ক্যাটাগরি শেয়ার করবো, যে 5টা ক্যাটাগরিতে আপনি যদি ভিডিওস বানাতে পারেন তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে, আপনার চ্যানেলকে আপনি খুব দ্রুত স্ট্যান্ড করাতে পারেন এবং দ্রুত মনিটাইজ করাতে পারেন। সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ওকে, সো আপনাদের সাথে যে 5টা ক্যাটাগরি শেয়ার করবো তার মধ্যে সবার প্রথম ক্যাটাগরি হচ্ছে ব্লগিং। বর্তমান সময়ে প্রচুর এরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু ব্লগ ভিডিওস আপলোড করে চ্যানেল দ্রুত মনিটাইজ করেছে, চ্যানেল খুব ভালোভাবে বর্তমানে স্ট্যান্ড করাতে পেরেছে। এই ব্লগিংয়ের কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। কেউ ফুড ব্লগিং আপলোড করছে, কেউ আবার ডেইলি ব্লগিং আপলোড করছে, আবার কেউ কেউ আছে যে ঐতিহাসিক স্থানগুলোকে ভিজিট করছে, সেইগুলোকে দেখানোর চেষ্টা করছে। এরকমভাবে আরও বিভিন্ন ধরনের ব্লগিংয়ের ক্যাটাগরি রয়েছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারেন এবং সেটাকে আপলোড করতে পারেন, অথবা আপনি মিক্স ব্লগিংও আপলোড করতে পারেন। আপনি যদি শাই প্রকৃতির না হন বা আপনি যদি লাজুক প্রকৃতির না হন, আপনি যদি বাইরে বেরিয়ে ক্যামেরা নিয়ে বকবক করতে পারেন একা একা, তাহলে ভাই ব্লগিং আপনার জন্য। আপনি ব্লগিং অবশ্যই করতে পারেন। এর পাশাপাশি বর্তমান সময়ে আর এক ধরনের ব্লগিং খুব দ্রুত ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে মিনি ব্লগিং। এই মিনি ব্লগিং কিন্তু খুব ট্রেন্ডে রয়েছে। বর্তমান সময়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা অন্য ক্যাটাগরিতে বিলং করে, তারাও এখন মিনি ব্লগে আসছে। এবং যারা ব্লগিং ভিডিওস আপলোড করতো আগাগোড়াই, তারা তো অবশ্যই মিনি ব্লগগুলো আপলোড করছে, এবং এই মিনি ব্লগগুলো থেকে কিন্তু তারা খুব বেশি পরিমাণে ভিউজ জেনারেট করতে পারছে এবং ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে তাদের চ্যানেলে, যার ফলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক দ্রুত বাড়ছে। সো আপনার যদি ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে, আপনি যদি শাই প্রকৃতির বা লাজুক প্রকৃতির না হন, তাহলে অবশ্যই আপনি এই ব্লগিং কমিউনিটিতে পা রাখতে পারেন। এরপরে 2 নম্বরে যে ক্যাটাগরিটার কথা বলবো, সেই ক্যাটাগরি আপনাদের অত্যন্ত পরিচিত একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে রোস্টিং ক্যাটাগরি। বর্তমান সময়ে বা এর আগেও প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এমন রয়েছে যারা কিন্তু রোস্টিং করে তাদের চ্যানেলকে দ্রুত ভাইরাল করতে পেরেছে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে, এবং তাদের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবারে, সেটা ভীষণ দ্রুত তারা মিট করতে পেরেছে এবং চ্যানেল থেকে টাকা জেনারেট করতে পারছে। বর্তমান সময়ে এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়েছে, 1 মাস 2 মাস কিংবা 6 মাসের মধ্যে ভাইরাল হয়েছে। এবং এই রোস্টিং ক্যাটাগরি হচ্ছে এমন এক ক্যাটাগরি যেখানে কিন্তু আপনি সত্যি করে প্রচণ্ড দ্রুত ভাইরাল হতে পারেন, বা আপনার চ্যানেলকে খুব দ্রুত স্ট্যান্ড আউট করাতে পারেন। সো আপনার যদি রোস্টিং করার সেই ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি সেই ইন্টারেস্টটা থাকে রোস্টিংয়ের প্রতি, তাহলে আপনিও রোস্টিংয়ে যেতে পারেন। তবে রোস্টিং করার সময় কয়েকটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে কখনো কোনো ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক করবেন না, কারো জাতি, ধর্ম, বর্ণ, গন্ধ এগুলোকে নিয়ে কখনোই রোস্টিংয়ের আলোচনার বিষয় বানাবেন না। এগুলো বাদ দিয়েও কিন্তু রোস্টিং করা যায়, এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে ট্রিগার্ড ইনসান, যে হিন্দিতে কন্টেন্ট বানায়। সে কিন্তু কোনো ধরনের গালিগালাজ ইউজ করে না, বা কোনো সময় এমন কিছু শব্দ বা এমন কিছু ভাষা প্রয়োগ করে না যেটা অন্য কোনো ব্যক্তিকে পার্সোনালি অ্যাটাক করছে। সো আপনারাও চেষ্টা করবেন এমন রোস্টিং ভিডিও বানানোর, যেগুলো বানিয়ে আপনি কাউকে পার্সোনাল অ্যাটাক ছাড়াই নিজের চ্যানেলকে দ্রুত গ্রো করতে পারবেন। সো আপনার যদি রোস্টিং করতে ভালো লাগে এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে রোস্টিংয়ের প্রতি, তাহলে রোস্টিং কমিউনিটি আপনার জন্য। এরপরে 3 নম্বরে যে ক্যাটাগরিটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ক্যাটাগরিটা হচ্ছে কুকিং ক্যাটাগরি। কুকিং ক্যাটাগরি হচ্ছে এমন একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে ভিডিও বানালে আপনার প্রথম হয়তো ভিডিওতে সেই পরিমাণ ভিউজ আসবে না, কিন্তু হঠাৎ করে আপনি আপনার চ্যানেলকে ভাইরাল করতে পারবেন। বর্তমান সময়ে এরকম প্রচুর বাংলা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, বা হিন্দিতেও এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু কুকিং ভিডিও বানিয়ে তাদের চ্যানেলকে স্ট্যান্ড করাতে পেরেছেন এবং প্রচুর পরিমাণে টাকা জেনারেট করতে পারছেন। এর মধ্যে সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হতে পারে পপি কিচেন। আপনারা পপি কিচেনের নাম আশা করি প্রত্যেকেই শুনেছেন, এবং এই চ্যানেলটাকে আমি আমার নিজের চোখের সামনে একেবারে 0 সাবস্ক্রাইবার থেকে আজকে এত লেভেলে পৌঁছতে দেখেছি, যারা কিন্তু তাদের চ্যানেলকে মনিটাইজ করেছে, সেখান থেকে টাকা জেনারেট করছে। এবং আপনারা যদি তাদের ব্লগ ফলো করেন তাহলে দেখবেন তারা তাদের ইউটিউবের টাকা দিয়ে বর্তমানে বাড়িও বানিয়েছে। অর্থাৎ তারা কিন্তু আজকে বেশ প্রতিষ্ঠিত হয়েছে এই
কুকিং চ্যানেল বানিয়ে। তবে অবশ্যই আপনাদের একটা সাজেশন দেবো যে আপনারা কুকিং চ্যানেল যখন বানাচ্ছেন তখন তার মধ্যে কিছুটা ইউনিক করার চেষ্টা করুন। দেখবেন পপি কিচেন কিন্তু তার ভিডিওগুলোর মধ্যে বেশ ইউনিক জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করে। যেমন গ্রামের বিষয়টিকে সে তার ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে পোর্ট্রে করে। গ্রামে কীভাবে মাছ ধরতে হয়, গ্রামে কীভাবে রান্না করে, কিভাবে গাছ থেকে আম পাড়া বা ফল পেড়ে তারা রান্না করছে, এই ধরনের বিষয়গুলোকে তারা খুব সুন্দরভাবে ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলেছে। এবং যেই কারণে কিন্তু এই পপি কিচেন চ্যানেলটার সাথে প্রচুর ভিউয়ার্স অ্যাট্রাক্ট হচ্ছে। সো আপনারও যদি কুকিংয়ে ইন্টারেস্ট থাকে, আপনি যদি ভালো রান্না করতে পারেন, তাহলে আপনিও চেষ্টা করুন আপনার রান্নাগুলোকে ভিউয়ার্সদের সামনে কিছুটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করার। আপনি যদি কিছুটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনিও এই কুকিং চ্যানেল বানিয়ে ইন ফিউচারে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। এরপরে 4 নম্বরে আপনাদের সাথে যে ক্যাটাগরিটা শেয়ার করবো, সেই ক্যাটাগরিটা বেশ ইন্টারেস্টিং একটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরিটা হচ্ছে অ্যানিমেশন। আপনি যদি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনি কিন্তু ইউটিউবে বর্তমান সময়ে ভীষণভাবে ভাইরাল করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলকে বা আপনার ভিডিওগুলোকে। বর্তমান সময়ে কিন্তু এই অ্যানিমেশনের বিষয়টা ভীষণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং অন্তিক মাহমুদ, কৃতি চৌ বা এই ধরনের আরও যারা রয়েছে, আরজি বাকেট লিস্ট, এই ধরনের আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু এখন বর্তমান সময়ে অ্যানিমেশন ভিডিও থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে। আপনার যদি অ্যানিমেশনে স্কিল থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যানিমেশন ভিডিও বানিয়েও ইউটিউব থেকে টাকা জেনারেট করতে পারবেন। তবে অ্যানিমেশন শিখতে গেলে আপনাদের কিছুটা সময় ইনভেস্ট করতে হবে। আপনি যদি কৃতি চৌ বা আরজি বাকেট লিস্ট বা অন্তিক মাহমুদের মতন ভিডিওস বানাতে চান, তাহলে আপনাকে কিন্তু কিছু জিনিস শিখতে হবে। অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যানিমেশন ভিডিও বানাতে হয়, কীভাবে এই সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করতে হয় এবং একটা প্রপার অ্যানিমেশন ভিডিও, একটা কমেডি ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন, এগুলো কিন্তু আগে আপনাদের শিখতে হবে। বাট তার মানে এই নয় যে আপনাকে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, টাকা খরচ করতে হবে। আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকেই শিখতে পারেন। ইউটিউবে এরকম প্রচুর চ্যানেল রয়েছে যারা কিন্তু মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে অ্যানিমেশন ভিডিও বানাতে হয়, অথবা কীভাবে আপনারা ডেস্কটপ ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে পারেন, কীভাবে সহজে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়, এই জিনিসগুলোকে না একদম শুরু থেকে আপনাদের শেখাচ্ছে। সো আপনারা সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে একটু সার্চ করে খুঁজে বের করুন, সেখান থেকে অ্যানিমেশন শেখার চেষ্টা করুন। এবং আপনি যদি প্রপার টাইম ইনভেস্ট করেন সেই কন্টেন্ট, এবং আপনি যদি প্রপার টাইম ইনভেস্ট করেন অ্যানিমেশনের প্রতি, তাহলে অ্যানিমেশন আপনাকে একটা না একটা সময় বেশ ভালো একটা ফিডব্যাক দিতে পারে। সো আপনাদের যদি অ্যানিমেশনের প্রতি আগ্রহ থাকে, আপনার যদি কার্টুন ভিডিওর প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি অবশ্যই এই অ্যানিমেশনের জগতেও পা রাখতে পারেন এবং একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন। এরপরে 5 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে ক্যাটাগরির কথা বলবো, সেই ক্যাটাগরিটা হচ্ছে আমি যে ক্যাটাগরিতে বিলং করি সেই ক্যাটাগরি, অর্থাৎ টেক ক্যাটাগরি। আমি জানি অনেকেরই ধারণা যে বর্তমান সময়ে টেক ক্যাটাগরিতে আপনি যদি চ্যানেল তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলকে স্ট্যান্ড করানো খুব মুশকিল। বাট আমি আপনাদের বলবো এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, বর্তমান সময় ইউটিউবে প্রচুর টেক ক্যাটাগরি চ্যানেল রয়েছে, প্রচুর টেক রিলেটেড চ্যানেল রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত ভিডিওস আপলোড করছে। বাট সত্যি কথা হচ্ছে, তার মধ্যে থেকে প্রায় 80% বা 90% এরকম চ্যানেল রয়েছে যাদের কন্টেন্টের মধ্যে কোনো কোয়ালিটি নেই। তারা জাস্ট কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারকে কপি করছে এবং হুবহু তাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিওটিকে আপলোড করে দিচ্ছে। আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যারা হিন্দি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ফলো করছে, তাদের কোনো একটি ভিডিওকে হুবহু লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করছে এবং সেটাকেই বাংলাতে ট্রান্সলেট করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে এবং সেখান থেকে ভিউজ জেনারেট করছে। এবার আপনারাই ভাবুন, যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কপি করা ভিডিও থেকে ওই পরিমাণ টাকা জেনারেট করতে পারে বা ভিউজ জেনারেট করতে পারে, তাহলে আপনি যদি রিয়েল কন্টেন্ট আপলোড করেন, যেটা আপনার নিজস্ব কন্টেন্ট, আপনার নিজস্ব নলেজ দিয়ে তৈরি করা কন্টেন্ট, তাহলে আপনি কতটা ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনি বর্তমান সময়ে টেক রিলেটেড ভিডিওস তৈরি করাও ভাইরাল করতে পারেন বা চ্যানেলকে স্ট্যান্ড করাতে পারেন। শুধু দরকার প্রপার নলেজ এবং সঠিকভাবে ভিডিওকে প্রেজেন্ট করা এবং ইউনিক কিছু প্রেজেন্ট করা। এমন নয় যে যেগুলো ইউটিউবে আপলোড করা রয়েছে সেগুলোই আপনি প্রেজেন্ট করছেন। চেষ্টা করবেন মাঝে মাঝে ভিডিওগুলোর মধ্যে কিছু নতুনত্বকে প্রেজেন্ট করা, যাতে ভিউয়ার্সরা আপনার সাথে দ্রুত কানেক্ট হতে পারে। সো এই ছিল টোটাল 5টা ক্যাটাগরি। যে 5টা ক্যাটাগরিতে আপনি যদি বর্তমান সময় ইউটিউবে চ্যানেল তৈরি করেন এবং সঠিক পদ্ধতিতে এবং রেগুলারিটি মেনটেন করে ভিডিওস আপলোড করেন, তাহলে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন, আপনার চ্যানেলকে আপনি দ্রুত স্ট্যান্ড করাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কিভাবে মোবাইলের মাধ্যম দিয়ে আপনারা প্রফেশনাল ওয়েতে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন সেটা দেখার জন্য আপনারা এই ভিডিওটি ক্লিক করতে পারেন এবং
কীভাবে মোবাইলের মাধ্যম দিয়ে আপনি প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব ভিডিওসগুলোকে আপলোড করতে পারেন সেটা দেখার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হবে আপনাদের সাথে আবার একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।